বাঁচালো। তোমাকে একদিন আমি চাচা বলেছিলাম, এই জন্য আমি জুতাটা ব্যবহার করলাম না হলে সেটাও করতাম। তোমাদের রাতুল কোথায়? রাতুল না তোমাদের সবকিছু? আরে কিসের রাতুল? ওই রাতুল কি মানুষ নাকি? ওটা একটা কুত্তার মানে জানোয়ারের বাচ্চা। মানে এই যে তোমার সুখের জীবন তছনছ করছে কে করছে? রাতুল করছে। ওইটার সাথে আমরা সাহায্য করছি কেন? আমরা ভয় করছি। বিশ্বাস করো 2 দিন তো আমাদেরকে বন্দুক নিয়ে আসছিল, আমরা এই ভয় তোমার বিরুদ্ধে কাজ করছি। তোমার আর তোমার বউ মেঘলার ডিএনএ রিপোর্ট কে চেঞ্জ করছে? এই রাতুল। ডাক্তারে বলে যে রিপোর্ট চেঞ্জ করাইছে, কে করাইছে? এই রাতুল। মেঘলার পেটে যে সন্তান সেটা তোমার বাবা। সত্যি ওই সন্তান আমার? হ্যাঁ বাবা, ওই সন্তান তোমার, তুমি ওই সন্তানের পিতা। যদি সত্যি ওই সন্তান আমার হয়, আমি তো মেঘলার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। মানে তুমি না বলেছিলে মেঘলার সাথে তোমার কোনো সম্পর্ক নেই? তাহলে সব কি শুনছি? বৃষ্টি প্লিজ, তুমি আর কোনো ঝামেলা করো না তো। তুমি একবার বুঝতে পারছো মেঘলার ভিতর দিয়ে কি গেছে? ও কতটা কষ্ট পেয়েছে। ও আমাকে বারবার বোঝাচ্ছিল, কিন্তু আমি একটাবারও বুঝতে চাইনি। আমি বারবার ওকে অপমান করেছি। সমাজের সামনে আমি ওকে অনেক ছোট করেছি। শেষবার তো সাত খাওয়া অনুষ্ঠানে সবার সামনে আমি ওকে অপমান করেছি। চাচা, তোমাকে না বলছিলাম আমার একটা সন্তানের কত স্বপ্ন। যেদিন জানতে পারলাম বৃষ্টি মা হতে পারবে না, আমি ওর বাবা হতে পারবো না, আমার মধ্যে যে কি কষ্ট হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা বদলে দেবে অনিক, মেঘলা আর বৃষ্টির পুরো জীবন। একদিকে হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে মেঘলা, অন্যদিকে নিজের ভুলের আগুনে পড়ছে অনিক। আর বৃষ্টি, সে বুঝতে পারছে তার সুখী সংসার হয়তো হাতছাড়া হতে চলেছে। চলুন শুরু করি আজকের হৃদয়স্পর্শী গল্প। হাসপাতালের করিডোরে পায়চারি করছে অনিক, চোখে মুখে আতঙ্ক। বারবার ডাক্তারদের কাছে গিয়ে জানতে চাইছে মেঘলার খবর, কিন্তু ডাক্তার এখনো কিছু বলতে পারছেন না। মেঘলার বাবা শমশের আলম এক কোণে বসে আল্লাহকে ডাকছেন। মেঘলার মা চোখের পানি ফেলতে ফেলতে বললেন, আল্লাহ আমার মেয়েটারে বাঁচায় দাও, এই দুনিয়ায় আমার আর কিচ্ছু লাগবে না। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলে একজন ডাক্তার বের হয়ে আসলেন। রোগীর অবস্থা খুবই সংকটজনক, বাচ্চারও ঝুঁকি আছে, আমাদের দ্রুত অপারেশন করতে হবে। অনেক দৌড়ে গিয়ে বলল, ডাক্তার সাহেব যেভাবেই হোক ওদের দুজনকেই বাঁচান, যত টাকা লাগে আমি দেব। ডাক্তার গম্ভীর কণ্ঠে বললেন, এখন টাকার কথা না, দোয়া করেন। ডাক্তার চলে যেতেই অনেক দেয়ালের সঙ্গে মাথা ঠেকিয়ে কান্না শুরু করে। আল্লাহ, আমি ভুল করছি, অনেক বড় ভুল করছি, আমার সন্তান আর মেঘলারে ফিরিয়ে দেন। অন্যদিকে বৃষ্টি হাসপাতালের আরেক পাশে বসে সব শুনছিল। তার বুকটা মোচড় দিয়ে উঠল। আজকে যদি মেঘলা আর বাচ্চা বাঁচে তাহলে অনিক আর আমার থাকবো। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এদিকে রাতুলের অবস্থা ভয়াবহ। অনেকের লোকজন তাকে বেঁধে রেখে গেছে এক নির্জন গুদামে, শরীর জুড়ে আঘাতের চিহ্ন। রাতুল কাঁদতে কাঁদতে বলল, আমারে একবার ছাইরা দাও, আমি সব স্বীকার করব। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো পুলিশ। অনেক আগেই রাতুলের সব অপরাধের প্রমাণ পুলিশের হাতে তুলে দিয়েছিল। পুলিশ অফিসার বললেন, রাতুল, তোমার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অপহরণ আর মিথ্যা রিপোর্ট তৈরির অভিযোগ আছে। রাতুল চিৎকার করে উঠল, না না, আমারে জেলে নিও না। কিন্তু এবার আর কেউ তাকে বাঁচাতে এলো না। এদিকে হাসপাতালে সময় যেন থেমে গেছে। হঠাৎ অপারেশন থিয়েটারের ভেতর থেকে নবজাতকের কান্নার শব্দ ভেসে এলো। সবাই একসাথে দাঁড়িয়ে গেল। মেঘলার মা কান্না করতে করতে সিজদায় পড়ে গেলেন। কয়েক মিনিট পর ডাক্তার বের হয়ে হাসি মুখে বললেন, অভিনন্দন, ছেলে সন্তান হয়েছে। অনেকের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আর মেঘলা? ডাক্তার একটু থেমে বললেন, মা আর সন্তান দুজনই আপাতত বিপদমুক্ত। এই খবর শুনে পুরো পরিবারে খুশির জোয়ার বয়ে গেল। কিন্তু সবচেয়ে বেশি কাঁদছিল অনেক, কারণ সে বুঝতে পারছিল এই সন্তানকে সে নিজের হাতে প্রায় হারিয়ে ফেলেছিল। কিছুক্ষণ পর তাকে কাঁচের ওপাশ থেকে ছেলেকে দেখানো হলো। ছোট্ট শিশুটি ঘুমিয়ে আছে। অনেক কাঁপা গলায় বলল, বাবা, আমি তোরে চিনতে পারিনি, আমাকে মাফ করে দিস। পাশেই দাঁড়িয়েছিল বৃষ্টি। এই দৃশ্য দেখে তার বুক ভেঙে যাচ্ছিল। সে বুঝে গেছে অনেকের হৃদয়ে এখন নতুন জায়গা তৈরি হয়েছে। রাত গভীর হলে বৃষ্টি একা হাসপাতালের ছাদে গিয়ে দাঁড়ায়। আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, আমি কি এতই খারাপ ছিলাম? কেন আমার ভাগ্যে এই কষ্ট লিখলা? তার চোখের পানি থামছিল না। ঠিক তখনই পেছন থেকে অনেক এসে দাঁড়ালো। বৃষ্টি? বৃষ্টি মুখ ফিরিয়ে বলল, আমারে কিছু বলতে হবে না, আমি সব বুঝি।
অনেক দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি তোমার অনেক কষ্ট হইতেছে। কষ্ট? আমার সব শেষ হয়ে গেছে অনেক। না, কিছু শেষ হয়নি। শেষ হয়নি? তোমার সন্তান আইছে, তোমার প্রথম ভালোবাসা ফিরে পাইছো, আমার জন্য আর কি বাকি আছে? অনেক চুপ করে গেল। সে জানে এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। পরদিন সকালে মেঘলার জ্ঞান ফিরল। চোখ খুলেই সে চারদিকে তাকালো। প্রথমেই তার চোখে পড়ল অনেক। অনেকের চোখ ভেজা। মেঘলা? মেঘলা মুখ ঘুরিয়ে নিল। আমার লোকে কথা কইও না, একবার সুযোগ দাও। আমি কতবার সত্য কইছিলাম, তুমি বিশ্বাস করো নাই। আমি ভুল করছি। ভুল না, তুমি আমারে শেষ কইরা দিছিলা। অনেক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মেঘলার প্রতিটি কথা যেন ছুরির মতো বিঁধছিল। কিছুদিন কেটে গেল। মেঘলা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। শিশুটাকেও সবাই অনেক ভালোবাসতে শুরু করলো। কিন্তু পরিবারের ভেতরে নতুন এক ঝড় তৈরি হচ্ছে। বৃষ্টির মা এসে মেয়েকে বললেন, এই সংসারে থাকলে তুই সুখ পাইবি না। বৃষ্টি চুপ করে রইল। চল আমার লগে। আমি এখন কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। দেরি করিস না, পরে কাঁদতে হইব। অন্যদিকে অনেক সিদ্ধান্ত নেয় সে মেঘলা আর সন্তানের দায়িত্ব নেবে। এই খবর শুনে পুরো পরিবারের নতুন আলোচনা শুরু হয়। কে থাকবে, কার অধিকার বেশি? অনেক কি দুজনকে নিয়ে সংসার করবে, নাকি কাউকে হারাতে হবে? এমন সময় একদিন হাসপাতালের সামনে রহস্যময় একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসে এক অচেনা ব্যক্তি। সে দূর থেকে মেঘলার শিশুর দিকে তাকিয়ে বলে, এই বাচ্চাটারে আমার দরকার। লোকটার চোখে ছিল ভয়ঙ্কর এক পরিকল্পনার ছাপ। সে ফোন বের করে কারো সঙ্গে কথা বলল, কাজ শুরু করো, সময় বেশি নাই। কিন্তু এই লোকটা কে? সে কেন মেঘলার শিশুর দিকে নজর দিয়েছে? রাতুল জেলে যাওয়ার পরও কি নতুন কোনো শত্রু জন্ম নিয়েছে? অনেক কি এবার তার পরিবারকে রক্ষা করতে পারবে, নাকি নতুন বিপদ সব সুখ কেড়ে নেবে? এই রহস্য আর উত্তেজনাপূর্ণ ঘটনার উত্তর জানতে পরের পর্ব অবশ্যই দেখবেন। পরের পর্ব দেখতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।